আমি প্রথমেই এই উদ্যোগকে আসলে সাধুবাদ জানাই। তো সেই জায়গাটা থেকে এই যে একটা আমি বলবো যে একটা চেঞ্জেস সময়ের সাথে বা আমাদের পরিস্থিতির কারণে সবাই কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে ছিল যে এবার অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ে নিয়ে মুখ খুললেন শবনম ইয়াসমিন বুবলি। বুবলি বলেন, অপু বিশ্বাস যে আগের সবকিছু ভুলে গিয়ে নতুন ভাবে জীবনটাকে শুরু করতে যাচ্ছেন, এতে করে আমি অনেক বেশি খুশি হয়েছি। অপু বিশ্বাস যেই চিন্তা ভাবনার কথা ক্যামেরার সামনে সবার সাথে শেয়ার করেছে, তার বাচ্চা আছে, তার জীবনটা নতুন করে শুরু করা দরকার, তিনি জীবনটা নতুন করে শুরু করবে, এটা আসলেই প্রশংসার দাবি রাখে। একটা মানুষ তো একা থাকতে পারে না, অবশ্যই তার জীবনসঙ্গীর প্রয়োজন হয়। আর যেহেতু অনেকগুলো বছর আগেই শাকিব খান অপু বিশ্বাসকে ডিভোর্স দিয়েছে, যেটা ক্যামেরার সামনে আমরা সবাই দেখেছি, বিভিন্ন চ্যানেলে কিন্তু সেই ইন্টারভিউগুলো এখনো আছে। তাই শাকিব খানের জন্য অপেক্ষা করে বসে থাকাটা আসলে সময় নষ্ট ছাড়া আর কিছুই না। বুবলি আরো বলেন, কয়েক মাস আগে আপনারা দেখেছেন শাকিব খান আর আমি নিউ ইয়র্কে গিয়েছিলাম ছেলেকে নিয়ে, অনেক ঘোরাফেরা করেছি, অনেক কোয়ালিটি টাইম স্পেন্ড করেছি। তারপরই অপু বিশ্বাস এই সিদ্ধান্তটা নিয়েছেন। আসলে তিনি বুঝতে পেরেছেন সাকিব আর তার কাছে ফিরে যাওয়ার কোনো সম্ভাবনা আগেও ছিল না, এখন তো একেবারেই নেই। আর সেজন্যই তিনি নিজেকে পরিবর্তন করে নিজেকে অনেকটা গুছিয়ে নিয়েছেন আর জীবনটাকেও সামনে গুছিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আমি খুশি মনে বলছি, অপু বিশ্বাসের এই সিদ্ধান্তকে, এই পরিবর্তনকে আমি সাধুবাদ জানাই। এরকম একটা পরিবর্তন দেখার অপেক্ষায় কিন্তু পুরো বাংলাদেশের মানুষ অপেক্ষায় ছিল। মানুষ তো আসলে বুঝতে পারছিল না যে আসলে অপু বিশ্বাসের ফিনিশিংটা কিভাবে হবে বা এই সম্পর্কের পরিণতিটা কি হবে। সবাই একটা কনফিউশনে ছিল। যেহেতু অপু বিশ্বাস নিজের মুখে বলে দিয়েছেন যে উনি আর সাকিব সাকিব করবে না, সাকিবের জন্য আর নিজের মূল্যবান সময় নষ্ট করবেন না, নতুনভাবে জীবনটাকে সাজাবেন, তাই সবাই এখন অনেকটা নিশ্চিত হয়ে গেছে। বুবলি বলেন, আমি আবারও বলছি, অপু বিশ্বাসের এত সুন্দর সিদ্ধান্তে আমি মন থেকে খুশি হয়েছি। অপু বিশ্বাসের জন্য অনেক বেশি শুভকামনা রইল।